আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ড্রাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই জায়গাটি হচ্ছে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে আমি ঢাকার দিকে যাচ্ছি ড্রাইভ করে। আপনার এই ভিডিওতে হেমায়েতপুর থেকে বলিয়ারপুর পর্যন্ত দেখতে পারবেন। আমি ভিডিওটা 5-6 মিনিটের ভিডিও। আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এই যে আপনারা যারা নতুন গাড়ি চালক, রাস্তা চিনেন না, তারা রাস্তাগুলো চিনবেন এবং রাস্তার কিছু বেসিক নিয়মকানুনও আমি বলবো, আপনারা শুনবেন। সেই কারণেই এই ভিডিওগুলো দেওয়া। আমি ঢাকার দিকে যাচ্ছি। আপনার হেমায়েতপুর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার জায়গা। এই 6 কিলোমিটার জায়গার ভিতরে মাসে মিনিমাম 50 থেকে 100টি অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়। খুব বিপজ্জনক এই রাস্তাটি। এই এলাকায় যারা বসবাস করে বা যারা এই রুট দিয়ে দিনে 2-1 বার চলাফেরা করে তারা বুঝতে পারবে, তারা বলতে পারবে এই রুটে কত অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের মূল কারণই হচ্ছে ওভারগতি। মানে এই রুটটা হাইওয়ে রুট, তো খুব ফাঁকা থাকে এই জায়গাটুকুর ভিতরে তো কোনো মার্কেট টার্কেট নেই, বাজার নেই। সেই কারণে এই জায়গাটুকু খুব ফাঁকা থাকে। আর এই ফাঁকা থাকার কারণে ওভার গতি উঠে ফেলা ড্রাইভাররা, সেই কারণে গতি আর কন্ট্রোল করতে পারে না। সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়, পথচারী অ্যাক্সিডেন্ট হয়। আর এই যে এই রুটটা কাটা দিয়ে গাড়ি ঘোরার সময় অ্যাক্সিডেন্ট হয়। কারণ দেখা যাচ্ছে একজনে ঘুরছে, আরেকজনে অনেক স্পিডে আসতেছে, সে গাড়ি মাথা ঢুকাই দেওয়ার পরে সোজা যে গাড়িটা আসতেছে ওই গাড়িটি আর কন্ট্রোল করতে পারে না ব্রেক, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব লং রুটের ক্ষেত্রে আপনারা যদি ওভারটেকিংগুলো খুব ঝুঁকিপূর্ণ, ওভারটেকিং যদি করাই লাগে তাহলে দেখে শুনে বুঝে ওভারটেকিং করবেন। আর আপনি যদি ওভারটেকিং করার আগে অবশ্যই ডান বাম লুকিং গ্লাস দেখে নেবেন। যেই দিকে ওভারটেক করবেন সেই দিকে অবশ্যই ইন্ডিকেটার দিয়ে নেবেন। ইন্ডিকেটার ছাড়া কিন্তু ওভারটেকিং করবেন না। আর এই ধরনের রুটগুলোতে আপনারা সবসময় ডান সাইডের লেনে থাকার চেষ্টা করবেন, কারণ ডান সাইডের লেনে থাকলে অনেকগুলো সুবিধা আছে। আপনার ডান সাইডটা ক্লিয়ার থাকে, ডান সাইডটা আপনার সেফ থাকে। সেই কারণে ডান সাইডের লেনে থাকার চেষ্টা করবেন। আপনি ডান সাইডের লেনে যদি থাকেন তাহলে একটু অসুবিধা আছে। অসুবিধা যেটা হলো আপনার সামনে যে ইউটার্নে কিন্তু অনেক গাড়ি ঘুরে, সেই ইউটার্নের আগে গিয়ে আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি বামের লেনে চলে আসবেন। আবারই যখন ইউটার্নের কাঁটাটা পার হয়ে যাবেন তখন আবারই পুনরায় ডানে ইন্ডিকেটার দিয়ে ডানে চলে আসবেন। আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ই ডান সাইডের লেনে থাকি, কারণ ডান সাইডের লেনে থাকলে আমার ডান সাইডটা নিরাপদ থাকে আর কি। আপনি যখন সামনে কাঁটা দেখবেন, কাঁটার থেকে পরে বাম সাইডের লেনে ইন্ডিকেটার দিয়ে চলে যাবেন। আপনি কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। তাই আমরা ফাঁকা রাস্তা পাইলেই ওভারগতি তুলব না। আমি একজন ড্রাইভার হিসাবে আমি যতটুকু গতি কন্ট্রোল করতে পারবো অতটুকু গতি আমি তুলব। তবে একটা রাস্তায় যে কোনো সামনে একটা গাড়ি হাত ব্রেক করতে পারে বা একটা পথচারী চলে আসতে পারে, আমি যেহেতু আমার গাড়িটিকে কন্ট্রোল করতে পারি সেই অনুযায়ী আমি স্পিড উঠাবো। তাড়াহুড়ার জায়গা কিন্তু রাস্তাঘাট না, সবাই কিন্তু তাড়াহুড়া করে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আমরা কখনোই তাড়াহুড়া করব না। তাড়াহুড়া করলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তাটি অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ঢাকার দিক থেকে যে গাড়িগুলো আসে, ঢাকার যানজট
পেরিয়ে আমিনবাজার ব্রিজ পেরিয়ে যেই ফাঁকা রাস্তা সেতেই ফাঁকা রাস্তা পাইতেই অনেক স্পিড তুলে ফেলা, ওভারগতির কারণেই অ্যাক্সিডেন্টের মূল কারণ। ওভারগতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং চোখে ঘুম নিয়ে কখনোই গাড়ি চালাবেন না। চোখে ঘুম ভাব আসলে অবশ্যই গাড়িটি বামে সাইড করে আপনার ঘুম কাটার পরে আপনি চোখে মুখে পানি দিন। ঘুম ভাবটা কাটার পরে আবারই পুনরায় আপনি গাড়ি চালান। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরও সামনে নতুন অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন।